friends, welcome to the Success Master. So আজকে আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামার থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে প্রিপোজিশন থেকে ডিসকাস করব, আর আজকে হলো প্রিপোজিশন পার্ট 3। তার আগে আরো দুইটা পার্ট করিয়েছি, যারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখোনি তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমাদের অনেকটা ইজি হবে এবং তোমাদের কাছে ক্লাসটা অবশ্যই হেল্পফুল হবে। আর আজকের যে ক্লাসটা ইভেন ইংলিশ গ্রামার প্রতিটা সাবজেক্টই টেট 1 টেট 2 এসটিজিটির ক্ষেত্রে তো কাজে আসবেই, তার পাশাপাশি অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেগুলির ক্ষেত্রেও কিন্তু কাজে আসবে। কারণ ইংলিশ গ্রামার হলো এরকম একটা সাবজেক্ট যেটা অলমোস্ট সবগুলি কম্পিটিটিভ এক্সামে কিন্তু থাকে, যেরকম টিপিএসসি, টিসিএস, জেআরবিটি এরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে এই টপিকগুলো, এই সাবজেক্টটা তোমরা পেয়ে যাবে। তার জন্য আমি তোমাদের সামনে এরকমভাবে ইংলিশ গ্রামারের প্রতিটা টপিকই প্রেজেন্ট করব, যাতে তোমাদের শুধুমাত্র টেটের জন্য নয়, অন্যান্য কম্পিটিটিভ এক্সামের মধ্যেও যাতে কাজে আসে সেরকমভাবে আমি তোমাদের সামনে প্রতিটা ক্লাসই তুলে ধরার চেষ্টা করব। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। সো ফ্রেন্ডস, আজকে ইংলিশ গ্রামার থেকে প্রিপোজিশন পার্ট 3। সো প্রিপোজিশন প্রথম ক্লাসে আমি বলেছিলাম আমরা প্রিপোজিশনটা একটু অন্যরকম ভাবে পড়বো। কিভাবে? আমরা যে রুলস তো দেখবই, তার পাশাপাশি এক্সাম্পল করে যাব, বুঝে আমরা প্রিপোজিশনগুলো করব। ওকে, সো আজকে পার্ট 3 ক্লাসের মধ্যে প্রথমেই যে রুলস উইথ এক্সাম্পল রয়েছে সেটা হলো অ্যাকুইট। অ্যাকুইট একটা ওয়ার্ড রয়েছে, এটার মানে হলো দোষ মুক্ত করা। অ্যাকুইট একটা ইংলিশ ওয়ার্ড রয়েছে যেটার বেঙ্গলি মিনিং হলো দোষ মুক্ত করা। এরকম যখন প্রিপোজিশনের ক্ষেত্রে এই অ্যাকুইট ওয়ার্ডটা থাকে, অ্যাকুইট ওয়ার্ডটা যদি থাকে তারপরে যে একটা প্রিপোজিশন আসবে সেটা হবে ফিক্সড প্রিপোজিশন। এটা কখনো চেঞ্জ হবে না, এটা সেমই থাকবে। এটা হবে অফ। আর অ্যাকুইট কথার অর্থ হলো দোষমুক্ত করা। আর যে প্রিপোজিশনগুলি ফিক্সড প্রিপোজিশন হয় সেগুলি তোমাদের আগেই বলেছি, ড্যাশের পরে একটা রিজন থাকবে, কারণ ওই রিজনটা ছাড়া, পার্টিকুলার রিজনটা ছাড়া ওই সেন্টেন্সটা কমপ্লিট হবে না। তাহলে যতগুলি ফিক্সড প্রিপোজিশনের রুলসগুলি তোমাদেরকে আমি করাচ্ছি সবগুলি দেখবে এক একটা কিওয়ার্ড থাকবে আর ড্যাশের পরে সে পার্টিকুলার রিজন থাকবে। তাহলে সেখানে ওই কিওয়ার্ডের অ্যাকর্ডিং ফিক্সড প্রিপোজিশন হয়। যেরকম অ্যাকুইট ওয়ার্ডটা থাকলে এখানে ফিক্সড প্রিপোজিশন কি হয়? অফ হয়। অ্যাকুইট যে ওয়ার্ডটা থাকে এটা মানে হলো দোষমুক্ত করা, তাহলে সেখানে যে প্রিপোজিশন ইউজ করবো সেটা করবো অফ, আর ড্যাশের পরে সেই রিজনটাও থাকবে। ফর এক্সাম্পল, হি ওয়াজ অ্যাকুইটেড ড্যাশ দ্য চার্জ অফ ব্রেভরি। সো হি ওয়াজ অ্যাকুইটেড, তাকে দোষমুক্ত করা হলো কিসের? চার্জ অফ ব্রেভরি, এটা থেকে তাকে দোষমুক্ত করা হলো। তো এই যে অ্যাকুইট ওয়ার্ডটা রয়েছে, ড্যাশের পরে রিজনটা রয়েছে, তো এখানে কি হবে? অফ হবে, ফিক্সড প্রিপোজিশন অফ হবে। নেক্সট রয়েছে অ্যাকিউজ। এটাও সেম আগেরটার মতন। অ্যাকিউজ ওয়ার্ডটা যদি থাকে আর ড্যাশের পরে যদি সেই পার্টিকুলার রিজনটাও থাকে তাহলে সেখানে ফিক্সড প্রিপোজিশন অফ হবে। কি হবে? অফ হবে। অ্যাকিউজ অফ, রিশা ওয়াজ অ্যাকিউজ অফ মার্ডার, যে রিশাকে অ্যাকিউজ করা হলো কিসে? মার্ডারের জন্য। সো এখানে ড্যাশের পরে দেখো রিজনটা রয়েছে, তো অ্যাকিউজ ওয়ার্ডটা রয়েছে, তাহলে এখানে কি হবে? ফিক্সড প্রিপোজিশন অফ হবে। তো আশা করি অ্যাকুইট আর অ্যাকিউজটা তোমরা বুঝতে পেরেছো। তো অ্যাকিউজ এই ওয়ার্ডগুলি যদি থাকে তারপর যে প্রিপোজিশন হবে সেটা সবসময় অফ হবে, এটা চেঞ্জ হবে না। ফিক্সড প্রিপোজিশন অফ, অ্যাকুইট অফ, অ্যাকিউজ অফ। ওকে, নেক্সট। এখন দেখো অ্যাশিওর এই ওয়ার্ডগুলি থাকলে তারপর ফিক্সড প্রিপোজিশন আসবে অফ। তো অ্যাশিওর যখন সেন্টেন্সের মধ্যে তোমরা পাবে তাহলে তখন সেখানে একটা ফিক্সড প্রিপোজিশন তোমরা ইউজ করবে, সেটা হবে অফ। She assured him of her full support. Of her full support. তো assure ওয়ার্ডটা রয়েছে, তারপরে ড্যাশের মধ্যে যে প্রিপোজিশন এসেছে সেটা হলো অফ, ফিক্সড প্রিপোজিশন। নেক্সট হলো বোস্ট ব্রেক এই ওয়ার্ডগুলি যদি থাকে এগুলির ক্ষেত্রেও ফিক্সড প্রিপোজিশন আসবে, অফ আসবে। কি আসবে? অফ আসবে। হি অর শি অলওয়েজ বুস্ট অফ হিজ রিচনেস, আর সবগুলি ক্ষেত্রে দেখো কিওয়ার্ডগুলি রয়েছে, ড্যাশের আগে রয়েছে, তারপর সেই পার্টিকুলার যে প্রিপোজিশনটা ফিক্সড প্রিপোজিশনটা আসছে, আর ড্যাশের পরে কিন্তু সেই রিজনটা রয়েছে, একটা রিজন রয়েছে, কারণ রিজনটা ছাড়া কিন্তু যে সেন্টেন্সটা সেটা কমপ্লিট হবে না। ওকে, তো বুস্ট, ব্রেক এগুলি হলে কি হবে? ফিক্সড প্রিপোজিশন অফ হবে। নেক্সট রয়েছে চার্জ।
এই যে চার্জ ওয়ার্ডটা রয়েছে, এই চার্জ ওয়ার্ডটা খুবই একটা পরিচিত ওয়ার্ড। এই চার্জ ওয়ার্ডটা যদি অ্যাজ এ ভার ফর্ম থাকে, যদি ভার ফর্ম হিসাবে থাকে, তাহলে সেখানে আমরা একটা প্রিপোজিশন ইউজ করব, সেটা হবে উইথ। আর যদি নাউন ফর্মে থাকে তাহলে ইউজ করব অফ। তো চার্জ ওয়ার্ডটা যখন প্রিপোজিশন পরীক্ষার মধ্যে আসবে, তোমরা দেখবে যে এই ওয়ার্ডটা আছে কিনা। যদি দেখো চার্জ ওয়ার্ডটা আছে, তাহলে সেটা দেখবে, প্রথমত ফাইন্ড আউট করবে চার্জ ওয়ার্ডটা। তারপর সেকেন্ড স্টেপ থাকবে, এটা কি ভার্বের জায়গায় আছে, ভার ফর্মে আছে, নাকি নাউন ফর্মে আছে। যদি নাউন ফর্মে থাকে ডাইরেক্টলি তোমরা অফ দিয়ে দেবে, যদি ভার ফর্মে থাকে তাহলে উইথ দিয়ে দেবে। ওকে, এখন আসি এক্সাম্পলে। হি ওয়াজ চার্জ ড্যাশ মার্ডার। তো এখানে কি রয়েছে, চার্জ, হি ওয়াজ চার্জ। তো এখানে আমাদের হি হলো সাবজেক্ট, ওয়াজ হলো কি, ওয়াজ হলো এখানে কি, ওয়াজ চার্জ হলো কি, এটা ভার ফর্মে রয়েছে, ভার। তো এই যে চার্জটা রয়েছে, হি ওয়াজ চার্জ, ওকে, ড্যাশ মার্ডার, চার্জটা কি ভার ফর্মে রয়েছে। আর যেহেতু ভার ফর্মে রয়েছে তাহলে এখানে হয়ে যাবে উইথ। যদি এটা নাউন ফর্মে থাকতো তাহলে অফ হতো। তো বেসিক্যালি যখন দেখবে প্রিপোজিশনের ক্ষেত্রে চার্জ ওয়ার্ডটা রয়েছে আর সেটা ভার ফর্মে আছে তাহলে উইথ, নাউন ফর্মে আছে তাহলে অফ। নেক্সট, ডিপ্রাইভ। ডিপ্রাইভ মানে হলো বঞ্চিত করা, যে কোনো কিছু থেকে বঞ্চিত করা। ডিপ্রাইভ ওয়ার্ডটা থাকলে তার মানে হলো বঞ্চিত করা, তারপর যে ফিক্সড প্রিপোজিশন আসবে সেটা হবে অফ, সেটা চেঞ্জ হবে না, এটা রিমেন সেম থাকবে। ওকে, সো সচিন ওয়াজ ডিপ্রাইভ ড্যাশ হিজ প্যারেন্টস প্রপার্টি বাই হিজ প্যারেন্টস। সচিনকে কী করলো, তার প্যারেন্টসের যে প্রপার্টি আছে সেই প্রপার্টি থেকে তাকে বঞ্চিত করা হলো। তো এখানে ডিপ্রাইভ ওয়ার্ডটা রয়েছে, তারপর ফিক্সড প্রিপোজিশন কি আসবে, অফ আসবে, আর ড্যাশের পর অবভিয়াসলি তার পার্টিকুলার রিজনটাও রয়েছে। তো ডিপ্রাইভ হলে অফ হবে। নেক্সট, ডিল। এই যে ডিল ওয়ার্ডটা রয়েছে, এটা তো তোমরা সবাই জানো, এই ডিল ওয়ার্ডটা তোমরা শুনেছো। এই ডিল ওয়ার্ডটা আমরা দুইটা সেন্সে ইউজ করতে পারি। একটা হলো কোনো বিজনেস ডিল হতে পারে, আর একটা কোনো বিহেভিয়ার হতে পারে। ধরো তোমরা ট্যাটের জন্য প্রিপারেশন করছো, তার জন্য আমাদের এখানে ক্লাস করছো, বা তোমরা অনেকেই ক্লাস করতে চাও, বা তোমরা মক টেস্টগুলো দিতে চাও, তোমরা আমাদের এখানে নোটসটাও নিতে চাও। ট্যাটের রিলেটেড সব কিছুই দ্য সাকসেস মাস্টার মানে আমাদের কোচিং সেন্টারে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যেটা প্রয়োজন সেটার জন্য তোমরা কি করতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো তোমরা কিন্তু এইগুলি কেন করছো, যাতে তোমরা টেট পাস করতে পারো, চাকরি পেতে পারো। এখন তোমরা ধরো চাকরি পেলে, তো একটা স্কুলের মধ্যে তোমাদের পোস্টিং হলো, পোস্টিং হওয়ার পর একটা সিচুয়েশান আসলো, অনেক ধরনের সিচুয়েশান আসতে পারে। তো সেই সিচুয়েশানটা তোমরা কীভাবে ডিল করলে, যে কার সাথে কীভাবে ডিল করলে বা কার সাথে কীভাবে বিহেভ করলে, ওইটাকে যে কার সাথে কী বিহেভ করলে মানে বিহেভিয়ার সেন্সে বোঝালে, ওইটা ডিলটা আমরা বিহেভিয়ার সেন্সেও বোঝাতে পারি, তখন হয়ে যাবে উইথ। সো একটা সেন্টেন্সের মধ্যে যখন ডিল ওয়ার্ডটা থাকবে, একটা সেন্টেন্সের ডিল ওয়ার্ডটা থাকবে, আর এটা সেন্সটা যখন থাকবে বিহেভিয়ার, তখন প্রিপোজিশন আসবে উইথ। আর যখন অ্যাজ এ বিজনেস ইউজ করা হবে তখন হয়ে যাবে ইন। বিজনেস হিসেবে হলে ইন, আর বিহেভিয়ার হিসেবে হলে উইথ। এখন আসি এক্সাম্পলে। সো হিজ মাদার ডিলস ড্যাশ ফুড গ্রেনস। তার মা কী করে, তার মা যে খাবার জিনিস নিয়ে ডিল করে। তো এটা একটা বিজনেস, তো বিজনেস পারপাসে বলা হয়েছে যেহেতু, তার জন্য কি হবে, ইন হবে, ইন। তো কিওয়ার্ড এখানে ডিলস রয়েছে, আর এখানে কি বোঝানো হয়েছে, বিজনেস অর্থে বোঝানো হয়েছে, তার জন্য এখানে ইন হলো। হিজ মাদার ডিলস ইন ফুড গ্রেনস। নেক্সট, শি ডিলস ড্যাশ টিচার ইন এ ভেরি পোলাইট ওয়ে। সে কী করলো, সে মানে খুব পোলাইটলি টিচারের সাথে যে মানে বিহেভ করলো, ডিল করলো। তো এই সিচুয়েশনটা ডিল করলো, তো এখানে বিহেভিয়ার সেন্সে বোঝানো হয়েছে, তার জন্য এখানে হয়ে যাবে উইথ। ওকে, তো এই যে ডিল ওয়ার্ডটা, এরকম ডিল ওয়ার্ডটা যদি সেন্টেন্সে থাকে, বিজনেসের অর্থে বোঝালে ইন হবে, আর বিহেভিয়ারের অর্থে বোঝালে হয়ে যাবে কি, উইথ হবে। নেক্সট পার্ট, এখানে দেখো পার্ট রয়েছে, পার্ট। এই যে পার্ট ওয়ার্ডটা অ্যাজ এ ভার ফর্মও আসতে পারে, নাউন ফর্মও আসতে পারে। যদি নাউন ফর্মে আসে তাহলে অফ ইউজ করবে। পার্ট ওয়ার্ডটা একটা সেন্টেন্সের মধ্যে যদি পার্ট, PART, এই পার্ট ওয়ার্ডটা যদি অ্যাজ এ নাউন ফর্ম আসে, নাউনের জায়গায় পার্ট ওয়ার্ডটা আসে, তাহলে সেখানে আমরা অফ ইউজ করব। কি ইউজ করব, অফ ইউজ করব। আর যদি ভার ফর্মে আসে তাহলে দুইটা ইউজ করব। যদি পার্সন হয়, মানে কোনো একটা মানুষের বোঝানো হয় তখন ফ্রম, আর যদি মানুষ ছাড়া যে কোনো কিছু বোঝানো হয়, যে কোনো ম্যাটার, যে কোনো সিচুয়েশান বোঝানো হয়, তখন হয়ে যাবে উইথ। তো বেসিক্যালি যে পার্ট ওয়ার্ডটা রয়েছে একটা সেন্টেন্সে, প্রথমত দেখবে
পার্ট ওয়ার্ডটা আছে কিনা। যদি দেখো পার্ট ওয়ার্ড আছে, ফার্স্ট স্টেপ হলো পার্ট ওয়ার্ডটা আছে কিনা সেটা আমরা ফাইন্ড আউট করলাম। কারণ দেখলাম আছে, তারপর দেখলাম এটা কি নাউন ফর্মে আছে নাকি ভার ফর্মে আছে। যদি নাউন ফর্মে থাকে অফ দিয়ে দেবো, আমার কোনো কনফিউশনের ব্যাপার নেই। এখন আমি দেখলাম নাউন ফর্মে না, এটা আছে ভার ফর্মে। যদি ভার ফর্মে থাকে তাহলে আমার দুইটা জিনিস দেখতে লাগবে, যে ড্যাশের পরে কোনো মানুষের কথা বোঝানো হয়েছে নাকি কোনো অন্য কোনো ব্যাপারে বোঝানো হয়েছে। যদি মানুষের কথা বোঝানো হয় তাহলে ফ্রম, আর যদি অন্য কোনো ব্যাপারে বোঝানো হয় তখন হয়ে যাবে উইথ। ওকে, তো এখন আসি এক্সাম্পলে। এ গ্রিডি ম্যান ক্যান নট পার্ট ড্যাশ হিজ মানি। তো এখানে পার্ট ওয়ার্ডটা রয়েছে। তো পার্ট ওয়ার্ডটা যে সেন্টেন্সে রয়েছে এটা কি নাউন ফর্মে আছে না ভার ফর্মে আছে? তো এটা আছে ভার ফর্মে। কোন ফর্মে আছে? ভার ফর্মে আছে। ভার ফর্মে হলে দুইটা হতে পারে, ফ্রম অর উইথ। এখানে কি হবে? তো ড্যাশের পরে দেখো হিজ মানি, তার টাকার কথা বলেছে। কার কথা বলেছে? তার টাকার কথা, মানে বেসিক্যালি টাকার কথা বলা হয়েছে। তো টাকাটা কি পার্সন? পার্সন না, টাকাটা হলো পার্সন ছাড়া অন্য কোনো কিছু, মানে ম্যাটারে চলে আসবে। তাহলে এখানে হয়ে যাবে উইথ। কি হয়ে যাবে? উইথ। নেক্সট এক্সাম্পল, অ্যাজ হিজ ওয়াইফ ট্রিটেড হিম ক্রুয়েলি শি পার্টেড ড্যাশ হিম। তো যেহেতু কী করে, সে তার ওয়াইফের সাথে খুব ক্রুয়েলি ট্রিট করে, সে ভাবলো তার সাথে মানে সে আলাদা হয়ে যাবে। তো এখানে যে পার্টের যে এখানে ফর্মটা রয়েছে, ঠিক আছে, তো এখানে পার্টের ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডটা রয়েছে। এখন দেখতে লাগবে ড্যাশের পরে, মানে এটা কোন নাউন ফর্মে রয়েছে না ভার ফর্মে? এটা রয়েছে ভার ফর্মে। তো ভার ফর্মে যেহেতু রয়েছে দুইটা হতে পারে, পার্সন আর ম্যাটার। এখন পার্সন নাকি ম্যাটার সেটা আমার দেখতে লাগবে ড্যাশের এক্সিট পরের জায়গাটা। ড্যাশের পরের জায়গাটা যাচ্ছে হিম। হিম মানে কোনো একটা পার্সনকে বোঝানো হয়েছে, তাহলে এখানে হয়ে যাবে ফ্রম। কি হবে? ফ্রম। নেক্সট, দিস চ্যাপ্টার ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট ড্যাশ ইয়োর সিলেবাস। তো পার্ট এখানে এসেছে ইজ এ নাউন ফর্ম। নাউন ফর্মে যেহেতু এসেছে তাহলে হয়ে যাবে অফ। অফ। এখন নাউন ফর্মে কীভাবে এসেছে আর কোনটা ভার ফর্ম সেটা কীভাবে বুঝবে? সেটা তোমরা বুঝবে যত বেশি গ্রামার প্র্যাকটিস করবে, টেন্স প্র্যাকটিস করবে বা অন্যান্য টপিকগুলো প্র্যাকটিস করবে, তত বেশি তোমরা এগুলি বুঝতে পারবে যে নাউন ফর্মে আছে নাকি ভার ফর্মে আছে। সেটার জন্য কিন্তু তোমাদের দরকার, সেটা কিন্তু একদিন ক্লাসে করে হবে না, সেটার জন্য দরকার তোমার প্রতিনিয়ত প্র্যাকটিসের। আর গ্রামার হলো এরকম একটা সাবজেক্ট, বেঙ্গলি গ্রামার হোক আর ইংলিশ গ্রামারই হোক, এটা প্র্যাকটিসের উপর কিন্তু ডিপেন্ড করে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের হাতে আসবে, তত বেশি তোমাদের মানে স্কোর করতে পারবে, ভালো স্কোর করতে পারবে। ওকে, এনিওয়ে, তো এই যে রুলটা রয়েছে, পার্টের রুলটা, সেন্টেন্সের মধ্যে যদি দেখো পার্ট ওয়ার্ডটা রয়েছে বা পার্টের যে কোনো ফর্মটাই রয়েছে, সেখানে দেখবে পার্টটা কোথায় আছে, নাউনের জায়গায় নাকি ভার্বের জায়গায়। যদি নাউন ফর্মে থাকে অফ, আর ভার ফর্মে থাকলে ফ্রম অথবা উইথ হবে। পার্সন হলে ফ্রম, আর পার্সন ছাড়া অন্য যে কোনো কিছু হলে হয়ে যাবে উইথ। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে তোমরা এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। এনিওয়ে, নেক্সট রুল রয়েছে হ্যাবিট। এই যে হ্যাবিট রয়েছে, যদি হ্যাবিট থাকে তারপর ফিক্সড প্রিপোজিশন অফ হবে, আর এডিক্টেড হলে, যদি এডিক্টেড থাকে ফিক্সড প্রিপোজিশন টু হবে। ধরো অ্যাজ এ ইন্ডিয়ার যে ম্যাক্সিমাম মানুষরা দেখবে চায়ে কিন্তু এডিক্টেড, যে চা না খেলে হয় না। তো একটা নর্মাল একটা হ্যাবিট, যেরকম ধরো আমরা সকালে ঘুম থেকে উঠলে পড়লাম, এটা নর্মাল একটা হ্যাবিট যে আমাদের করতেই লাগবে এরকম না। সকালে উঠলাম জাস্ট একবার একটু চা খেলাম, ঠিক আছে, নর্মাল এটা হলো হ্যাবিট। তো এরকম হ্যাবিট বোঝালে অফ হবে। আর যখন কোনো কিছু এডিক্টেড বোঝায়, এডিক্টেড কখন হয়? যখন একটা এক্সট্রিম লেভেলের হয়ে যায়। ধরো কেউ এখন সারাদিনে 1 কাপ চা খায়, এটা হ্যাবিট, নর্মাল হ্যাবিট। এখন কেউ ধরো সারাদিনে সে চায় এত বেশি অবসেসড যে সে প্রায় 10-15 গ্লাস সে চাই খেয়ে ফেলো, বা 10-15 কাপ সে চাই খেয়ে ফেলো, তাহলে কি ওইটা কিন্তু আর হ্যাবিট থাকবে না, ওইটা হয়ে যাবে এডিক্টেড। এডিক্টেড কখন হয়? যখন একটা কিছু এক্সট্রিম লেভেলের হয়ে যায়। তো যখন হ্যাবিট বোঝাবে তখন অফ হবে, যখন একটি এডিক্টেড বোঝাবে তখন টু হবে। এখন আসি এক্সাম্পলে। মোস্ট অফ দ্য ইন্ডিয়ানস আর এডিক্টেড ড্যাশ টি অর কফি। যে বেশিরভাগ ইন্ডিয়ানরা কি চা আর কফিতে তারা এডিক্টেড। তো যেহেতু এডিক্টেড রয়েছে তাহলে হয়ে যাবে টু। হ্যাবিট থাকলে কি হতো? অফ হতো। হ্যাবিট থাকলে অফ, এডিক্টেড থাকলে টু। সিম্পল। নেক্সট, ফেমিলিয়ার মানে হলো পরিচিতি। ফেমিলিয়ার মানে পরিচিতি, যেরকম ধরো তোমরা দ্য সাকসেস মাস্টার চ্যানেলটা রয়েছে সেটার সাথে তোমরা পরিচিত, তো এটা তোমরা ফ্যামিলিয়ার উইথ দ্য সাকসেস মাস্টার চ্যানেল। ওকে, তো এই যে ফ্যামিলিয়ার রয়েছে, ফ্যামিলিয়ার যখন মানে পরিচিত কোনো মানুষের সাথে, ধরো তোমাদের এখন আমার সাথে পরিচিত রয়েছে, তাহলে একটা পার্সনের সাথে, বা আমার তোমাদের সাথে পরিচিত রয়েছে, তাহলে কি যে পার্সনের সাথে এরকম পরিচিতি, মানে ফ্যামিলিয়ার ওয়ার্ডটা যখন সেন্টেন্সে থাকবে আর সেটা সেই পরিচিতিটা কোনো একটা মানুষের সাথে থাকবে, পার্সনের সাথে থাকবে, তখন টু হবে, টু। আর পার্সন ছাড়া অন্য যে কোনো ম্যাটার বা সিচুয়েশনের সাথে হলে উইথ হবে, উইথ। ওকে, এখন আসি এক্সাম্পল।
আই অ্যাম ফ্যামিলিয়ার ড্যাশ দ্য অথার অফ দ্য নোভেল, যে আমি পরিচিত কার সাথে, এই নোভেলের অথারের সাথে, নোভেলের যে লেখক রয়েছে তার সাথে পরিচিত। তো এই যে অথার রয়েছে তিনি কি পার্সন, তো অবভিয়াসলি তিনি হলো পার্সন, যেহেতু পার্সন বলা হয়েছে তাহলে টু হবে, কি হবে, টু হবে। নেক্সট, অ্যাজ হি ইজ নিউ ইন দ্য সিটি হি ইজ লেস ফ্যামিলিয়ার ড্যাশ দ্য রোডস হিয়ার, সে যেহেতু এই শহরে নতুন, সে এই শহরে যে রাস্তাঘাট রয়েছে সেটা কম পরিচিত, তা সে কম পরিচিত এই রাস্তাঘাটের সাথে। তো সে কিসের সাথে কম পরিচিত বা কিসের সাথে সে পরিচিত, রোড মানে পার্সন বুঝায়নি, রোড রাস্তা তার মানুষ না, এটা তো অন্য মানুষের অন্য কোনো কিছু ম্যাটার সিচুয়েশন, তাহলে হয়ে যাবে উইথ, কারণ পার্সন হলে টু আর পার্সন ছাড়া যে কোনো কিছু হলে হয়ে যাবে উইথ। নেক্সট রয়েছে স্যাটিসফাই, স্যাটিসফাই আর কন্টেন্টেড, স্যাটিসফাই আর কন্টেন্টেড এই ওয়ার্ডগুলি যদি থাকে তারপর যে ফিক্স প্রিপোজিশন আসবে সেটা হবে উইথ, কি হবে, উইথ। যেরকম আই অ্যাম স্যাটিসফাই উইথ হিজ মার্কস, তো স্যাটিসফাই কন্টেন্টেড এগুলি থাকলে তারপরে যে ফিক্স প্রিপোজিশন উইথ হবে, এটা চেঞ্জ হবে না, এটা সেম থাকবে ফিক্স প্রিপোজিশন। নেক্সট ফার্নিশড, ফার্নিশ থাকলে উইথ হবে ফিক্সড প্রিপোজিশন। দিস অ্যাপার্টমেন্ট ইজ ফার্নিশড উইথ সাম স্টুলস, তো এটা কি ফার্নিশ থাকলে উইথ হবে ফিক্সড প্রিপোজিশন। নেক্সট কপ, COPE কপ, এই কপ মানে কি দেখো, কপ উইথ বা কপ আপ উইথ, যখন কপ মানে কি কোনো কিছুর সাথে যে মিলেমিশে, কপ মানে হলো মিলেমিশে চলা। তো এরকম যখন কোনো একটা সিচুয়েশন ম্যাটার বা কোনো একটা প্রবলেমের সাথে যে মিলেমিশে চললাম বা মিলেমিশে চলতে পারলাম না, তো এরকম সিচুয়েশন ম্যাটার প্রবলেম বোঝালে উইথ ইউজ করবে। আর যখন কোনো পার্সন বোঝাবে তখন হয়ে যাবে আপ উইথ, পার্সন হলে আপ উইথ, পার্সন ছাড়া অন্য যে কোনো কিছু হয়ে যাবে উইথ। কখন, কপ ওয়ার্ডটা থাকলে, যখন সেন্টেন্সে দেখবে এই COPE কপ ওয়ার্ডটা রয়েছে তখন দেখবে সেটা কি তারপরে ড্যাশের পরে পার্সন রয়েছে না অন্য কোনো কিছু, পার্সন থাকলে তোমরা আপ উইথ দিয়ে দেবে, আর যদি পার্সন ছাড়া অন্য যে কোনো কিছু থাকে তখন কি দেবে, উইথ দিয়ে দেবে। এক্সাম্পল, আই ক্যানট কপ ড্যাশ সেলফিশ পার্সন, তো সেলফিশ পার্সন মানে স্বার্থপর মানুষ, তো এখানে কপ ওয়ার্ডটা রয়েছে আর ড্যাশের পরে কি রয়েছে, স্বার্থপর মানুষ মানে একটা মানুষের কথা, পার্সনের কথা বলা হয়েছে, তার জন্য এখানে আপ উইথ, আপ উইথ। যদি পার্সনের কথা মানে না বলে অন্য কোনো কিছু মেনশন করতো তখন হয়ে যেত উইথ, মানে পার্সন হলে আপ উইথ, অন্য কিছু হলে শুধু উইথ, কিসের সাথে, কপের সাথে, COPE কপ। নেক্সট অ্যাবস্টিন, তারপর হচ্ছে রিফ্রেন, অ্যাবস্টিন রিফ্রেন এই ওয়ার্ডগুলি থাকলে তারপর যে ফিক্সড প্রিপোজিশন ফ্রম আসবে। এক্সাম্পল, আই টোল্ড হিম টু রিফ্রেন ফ্রম ব্যাড কোম্পানি। ওকে, তো অ্যাবস্টিন রিফ্রেন এই ওয়ার্ডগুলি থাকলে ফিক্সড প্রিপোজিশন ফ্রম হবে। তারপর রয়েছে অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ ওয়ার্ডটা যদি থাকে, অ্যাপোলোজাইজ যদি আমরা কোনো একটা অ্যাপোলোজাইজ মানে কি ধরো কোনো কারো থেকে মাফি চাওয়া, এখন কোনো একটা পার্সনের কাছে আমরা অ্যাপোলোজাইজ করলাম তখন হয়ে যাবে টু, আর পার্সন ছাড়া অন্য যে কোনো কিছু হলে তখন হয়ে যাবে ফর, পার্সন হলে টু, পার্সন ছাড়া অন্য যে কোনো কিছু ফর। এক্সাম্পল, শি অ্যাপোলোজাইজ ড্যাশ হিম ড্যাশ হার রুডনেস, সে কী করলো, সে অ্যাপোলোজাইজ চাইলো কার কাছে, তার কাছে, হিম, তো এখানে পার্সন বোঝালো তাহলে এখানে হয়ে যাবে টু। কেন চাইলো, হার রুডনেস, তার রুডনেসের জন্য, তো এখানে কি তার রুডনেস, তার খারাপ ব্যবহার বা তার মিসবিহেভিয়ার এরকম বা রুডনেসের জন্য বোঝানো হলো, তো এটা ম্যাটার, তো এখানে হয়ে যাবে ফর, তো প্রথমটা টু তারপরটা ফর। নেক্সট বিসাইড, বিসাইড মানে হলো সাথে, আর বিসাইডস এস লাগালে এটা মিনিংয়ে চেঞ্জ হয়ে যাবে, সেটা হয়ে যাবে ব্যতীত, বিসাইড মানে সাথে আর বিসাইডস মানে ব্যতীত, মানে ছাড়াও যদি আমরা আমাদের একদম সহজ ভাষায় বলতে যাই, বিসাইডস মানে ছাড়াও। যেরকম ধরো বিসাইড সাথে, এখন আমি বললাম যে তুমি আমার সাথে এসে বসেছো, তো আমার সাথে, তো ওখানে হয়ে যাবে কি, বিসাইড। এখন আমি বললাম যে আমার ওইটা ছাড়া ভালো লাগে না বা ওইটা ছাড়া আমি চলতেই পারবো না, ছাড়াও, বা আমি এটা ছাড়াও আমি পারবো না, তখন কি বোঝানো হয়েছে, ব্যতীত মানে ছাড়াও, বিসাইডস। সো শি কেম অ্যান্ড স্যাট বিসাইড মি, কারণ সে আসলো, সে এসে আমার পাশে বসলো, আমার সাথে বসলো, তখন হয়ে যাবে কি, বিসাইড। তো বিসাইড হলো সাথে, বিসাইডস হলো ব্যতীত মানে ছাড়াও। তো তোমরা সেন্টেন্সের মিনিংটা বুঝে এখানে আনসার করবে, এখানে বিসাইড হবে নাকি বিসাইডস হবে। নেক্সট রয়েছে দেন অ্যাস্ট্রোনাইজড, অ্যালার্মড, অ্যামেজড, সারপ্রাইজ এই ওয়ার্ডগুলি থাকলে ফিক্সড প্রিপোজিশন অ্যাট হবে। এক্সাম্পল, দে ওয়ার অ্যালার্মড অ্যাট দ্য নিউজ অফ রিক্তাস মার্ডার, তো অ্যালার্ম রয়েছে তারপর যে ফিক্সড প্রিপোজিশন আসবে সেটা হবে অ্যাট। নেক্সট ডিজায়ার, ডিজায়ার মানে হলো ইচ্ছা,
আর ডিজাইরিয়াস মানে হলো ইচ্ছুক। ডিজায়ার থাকলে ফর ইউজ করবে, ডিজাইরিয়াস থাকলে অফ ইউজ করবে। এগুলি একটু মুখস্থ করে নেবে বা লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের বেশি মনে থাকবে। ডিজায়ার থাকলে ফর ইউজ করবে, ডিজাইরিয়াস থাকলে অফ ইউজ করবে। এক্সাম্পল, আর ইউ রিয়েলি ডিজাইরিয়াস ড্যাশ ভিজিটিং কাশ্মীর। ডিজাইরিয়াস যেহেতু রয়েছে মানে ইচ্ছুক, তাহলে হয়ে যাবে কি অফ হয়ে যাবে অফ। যদি ডিজায়ার থাকতো তাহলে ফর হতো, তো ডিজায়ার থাকলে ফর, ডিজাইরিয়াস হলে অফ। সো এখন রয়েছে সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র। এই ওয়ার্ডগুলি যদি থাকে তারপরে যে ফিক্সড প্রিপোজিশন আসবে সেটা হবে টু। সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, ইনফিরিয়র টু। নেক্সট, ইন মর্নিং, অ্যাট নোন, ইন আফটারনুন, ইন ইভিনিং, অ্যাট নাইট, অ্যাট মিড নাইট। মানে মর্নিংয়ের আগে ইন বসে, নুনের আগে অ্যাট, আফটারনুনের আগে ইন, ইভিনিংয়ের আগে ইন, নাইটের আগে অ্যাট, মিড নাইটের আগে অ্যাট। ওকে, নেক্সট, লিমিট। লিমিট থাকলে তারপর যে ফিক্সড প্রিপোজিশন আসে সেটা হবে টু। লিমিট টু। লিমিটের যদি একটা সেন্টেন্সের মধ্যে মানে প্রিপোজিশনে যখন পরীক্ষাতে আসবে তখন দেখবে সেন্টেন্সের মধ্যে লিমিট ওয়ার্ডটা আছে, তাহলে ওইটার ক্ষেত্রে যে প্রিপোজিশন আসবে সেটা হয়ে যাবে টু হবে। ওকে, ফিক্সড প্রিপোজিশন টু। নেক্সট রয়েছে ডিক্লাইন। ডিক্লাইন মানে হলো পতন। ডিক্লাইন মানে কি? পতন। ডিক্লাইন এম্পায়ার, যদি কোনো একটা সাম্রাজ্যের পতন হচ্ছে বোঝায়, তখন হয়ে যাবে অফ। আর ডিক্লাইন থট, যদি কোনো একটা থট মানে ডিক্লাইন হচ্ছে তখন হয়ে যাবে ইন। ডিক্লাইন এম্পায়ার হলে অফ, ডিক্লাইন থট হলে ইন। এক্সাম্পল, ডিক্লাইন ড্যাশ মুঘল এম্পায়ার। তো একটা সাম্রাজ্য কি হচ্ছে? পতন হচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাবে? অফ হবে, ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার। নেক্সট রয়েছে বিজি। বিজি থাকলে ফিক্সড প্রিপোজিশন উইথ হবে, বিজি। ওকে, বিজি থাকলে কি দেবে? উইথ। নেক্সট রয়েছে বিটুইন টু। বিটুইন টু, যদি বিটুইন থাকে দুইটা জিনিসের মাঝখানে থাকে তখন বিটুইন হবে, দুইটা জিনিস বোঝালে। যেরকম ধরে একটা বলেছিলাম যে টাইম ওয়ান, প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম টাইম ওয়ান অ্যান্ড মাঝখানে আর টাইম টু, যে দুইটা টাইম মেনশন আছে তার মাঝখানে অ্যান্ড আছে, তাহলে তার আগে হয়ে যাবে বিটুইন। কি হয়ে যাবে? বিটুইন। বা ধরো দুইটা জিনিস আছে, বা ধরো দুইজনের নাম বলা হলো, দুজনের নাম যে এক্স অ্যান্ড ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই দুজনের নাম জানি বলা হলো, তার আগে কি হয়ে যাবে? বিটুইন হয়ে যাবে। তো দুইটা জিনিস, মানে দুইটা টাইম আর মাঝখানে এন্ড আছে, তার আগে যে প্রিপোজিশন বসবে সেটা হয়ে যাবে বিটুইন। বিটুইন দুইটা হলে, এখন যদি দুইটা থেকে বেশি হয়, তিনটা, চারটা, পাঁচটা, যতটা খুশি ততটা, তখন হয়ে যাবে অ্যামাং। অ্যামাং। যেরকম ধরো বললাম যে ক্লাসের মধ্যে ধরো 20 জন স্টুডেন্ট রয়েছে, যেরকম আমাদের সাকসেস মাস্টার কোচিং সেন্টারে যে অফলাইন ক্লাস হতো সেখানের মধ্যে কিন্তু 20-25 জন স্টুডেন্ট থাকতো। তো সেখানে ধরো যে 20-25 জন, আমি 20 জনই ধরলাম স্টুডেন্ট রয়েছে, বললাম যে এই 20 জনের মধ্যে থেকে সে সবচেয়ে বেশি মার্কস পেয়েছে, বা 20 জনের মধ্যে থেকে সে ওই কাজটা করেছে, এরকম বললাম। তো এখানে কি হয়ে যাবে? দুইটার বেশি কম্পেয়ার করা হচ্ছে, দুইটার বেশি বলা হচ্ছে, তখন সেটা হয়ে যাবে কি? অ্যামাং। দুজনের মধ্যে হলে বিটুইন, দুজনের বেশি হলে অ্যামাং। নেক্সট রয়েছে ইন্ট্রোডাকশন, প্রিফেস। ইন্ট্রোডাকশন, প্রিফেস থাকলে তারপর যে প্রিপোজিশন আসে সেটা ফিক্সড প্রিপোজিশন টু আসে। এক্সাম্পল, দ্য ইন্ট্রোডাকশন, দ্য ইন্ট্রোডাকশনের পরে হবে টু। দিস নোভেল ইজ ভেরি গুড, বাট দ্য প্রিফেস, প্রিফেসের পরেও আসবে টু। দিস নোভেল ইজ ভেরি লং। তো ইন্ট্রোডাকশন আর প্রিফেসের পরে টু আসে, ফিক্সড প্রিপোজিশন টু আসে। ওকে, সো এটাই ছিল প্রিপোজিশনের ক্লাসটা। তো আজকে ছিল পার্ট 3। তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে, তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আর এইটাও আশা রাখতে পারি তোমাদের কাছে এই ক্লাসটা খুবই হেল্পফুল লেগেছে। আর এইটা শুধুমাত্র টেটের জন্য নয়, টেট 1, টেট 2, এসটিজিটি তো আছেই, তার পাশাপাশি অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেখানেও কিন্তু এগুলি কাজে আসবে। তো প্রিপোজিশনে আমি 3টা পার্ট করালাম। তো তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওগুলি অ্যাটলিস্ট 2 থেকে 3 বার হলে দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। ওকে, সো ফ্রেন্ডস, তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসটা প্রয়োজন হয়, তাহলে তোমরা দ্য সাকসেস মাস্টারের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আমাদের এখানে টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ সিলেবাসের নোটস রয়েছে, একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসটাই রয়েছে। সেই নোটসটা চালিয়ে নিতে পারো। কনসেপ্ট একদম ডিটেলস ডিসকাশন উইথ এমসিকিউস অর কোশ্চেন আনসার ফরম্যাটেও রয়েছে। তার পাশাপাশি মক টেস্ট রয়েছে, তোমাদের যদি মক টেস্টের প্রয়োজন হয় মক টেস্টও নিতে পারো, এমসিকিউ প্রয়োজন হলে এমসিকিউ নিতে পারো, আর যদি চাও ক্লাস করবে ক্লাসও করতে পারো। তো আমাদের এখানে টেটের রিলেটেড ক্লাসেস অ্যাভেলেবেল, মক টেস্ট অ্যাভেলেবেল, নোটস অ্যাভেলেবেল, টেটের রিলেটেড যেটারই প্রয়োজন সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টার এই অফিসিয়াল নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল, আর আশা করি ক্লাসটাও ভালো লেগেছে।
সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এইভাবেই পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।